হাই হ্যালো গাইস। তো ফুড এসআই ডব্লিউবিপিএসসি ফুড এসআই রেজাল্ট 2024 যে 16ই মার্চ বা 17ই মার্চ দুদিন ধরে যে এক্সামটা হয়েছিল সেই মার্চ 2025 সালে আসতে চলেছে। আর 14 দিন পরেই মার্চ মাস বা 28শে ফেব্রুয়ারি এটা। তো মার্চ মাস আসতে গেল, 1 বছর পূর্ণ হতে গেল। তো আমি একটা যেটা আমরা জানি যে আমরা যেখানে ব্যাংকিং প্রিপারেশান ভালো হয়, কেরিয়ার পাওয়ার সামনে যাদের এসবিআই ক্লার্ক বা এক্সাম রয়েছে তাদের মেবি 22শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। তো আমি এখন যাব ফুড এসআই নিয়ে, কারণ ফুড এসআই 1 বছর হতে চলেছে। সেটা কি ওবিসি কেসের জন্যে রেজাল্টটা আটকে আসছে প্রিলিমারির, নাকি অন্য কোনো ইস্যু বা যে কোয়েশ্চেন ফাঁস হয়েছিল? আমরা দেখেছিলাম প্রতিটা শিফটে কোয়েশ্চেন কিন্তু ফুড এসআইতে ফাঁস হয়েছিল, সে 16 মার্চ হোক বা 17 মার্চ হোক। সেই 2024-এ প্রত্যেকটা শিফটে দেখা গেছে যে বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন ঘোরাঘুরি করেছে। সুতরাং এটা একটা দুর্নীতিবাজ পরীক্ষা হয়েছে। যারা আমরা ভালো পড়াশুনো করি বা আমরা কড়া মেহনত করি, রাত জাগি বা যাই হই, যে কাজের মধ্যেই থাকি না কেন, প্রিপারেশান নেওয়া আমাদের একটা লক্ষ্য থাকে বা গোলস থাকে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে কেরিয়ার পাওয়ার যে একটা ওদের অফিসিয়াল সাইট রয়েছে সেটাও কিন্তু অথেন্টিক। তো এখানে কি লেখা আছে আমি সেটা ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি না। অনেকের এই নিয়ে আমাকে ভিডিও বানাতে বলেছে, অনেক জায়গায় নাকি রেজাল্টের কথা নিয়ে আলোচনা করেছে, কাট অফ নিয়ে। আমি সেই সমস্ত প্রসঙ্গে যাচ্ছি না। জাস্ট পরীক্ষাটা কত তারিখে হয়েছিল, রেজাল্টটা কী জন্য বেসিক্যালি আটকে আছে সেটাই আমি বলতে চাচ্ছি। ফুড এসআই 2024-এর 16 ও 17 মার্চ এক্সাম হয়েছিল, ঠিক পিএসসি ক্লার্কশিপের মতন দুটো শিফটে হয়েছিল। তো এখানেও 16 অ্যান্ড 17 মার্চে হয়েছিল। আমরা জানি যে যার কোন শিফটে পড়েছিল। তো এখানে আমরা আজ ফেব্রুয়ারি মাস চলে আসছে, 2024 অতিক্রম করে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো অনেক চ্যানেলে বলছে যে ফুড এসআইয়ের রেজাল্ট, সেটা আমি আজ সকালের ভিডিওতে বলে দিয়েছি। তো আমাদের কিন্তু ওবিসি কেসের জন্যে এই ফুড এসআই কিন্তু আলটিমেট আটকে নেই। কারণ সবথেকে মুদ্রা কথা, আমরা জানি যে 18 ফেব্রুয়ারি যা হওয়ার ওবিসি এবি কেস সলিউশন হয়ে যাবে, কারণ সেটা শুধু শুনানিটা যা শুনানি আছে 18 তারিখে ফয়সালা হয়ে যাবে। আজ 15, কাল 16, 17, 18। তো মেইন হলো কোয়েশ্চেন যে হারে ফাঁস হয়েছিল, যে হারে লেখালেখি গায়ে ওপেন। একটা মেয়েরও ভিডিও দেখেছিলাম, সে ওপেনলি বলছে আমি দেখে লিখেছি তোর কি, এরকম দেখাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে আছে তাও ওপেনলি এইভাবে, তাদের এতটাই সাহস যে তাদের কোনো ভয় ডাকছিল না। এরকম ভিডিও আমরা প্রচুর দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওটাও ভাইরাল হয়েছিল। তো শুধু মেয়ে বা নয়, ছেলে ক্যান্ডিডেটরাও কিন্তু ভালো মতনই কোয়েশ্চেন পেয়েছে, যারা পড়াশুনোকে ফাঁকি দিয়ে চলে। আবার অনেকে পড়াশুনো করেও হাতের কাছে পেলে যা হয় যে যখন পাচ্ছে অত মাথা ঘামানোর দরকার কি, এরকম হয়। তো এইগুলোকে আমাদের আটকানো উচিত। সব কিছুই দেখো, যখন রিয়েলিটিভাবে হয় না তখন কিছু কিছু সময় আন্দোলনের দরকার থাকে। একটা আন্দোলনে দেশ হেলে যেতে পারে, যেটা আমরা দেখেছি পাকিস্তান, যেটা আমরা দেখেছি শ্রীলঙ্কা, সেই প্রেসিডেন্ট ভবন আমরা দেখেছি বাংলাদেশ, সেখানে জনগণ ইভেন প্রাইম মিনিস্টারকেও দেশ ছাড়া করেছে। সুতরাং আন্দোলন হলো বিকল্প রাস্তা। কিছু না থাকলে সৎভাবে আমরা যতই চিল্লাই যাই করি, ঘরে বসে যাই করি, ভাই এখানে আমরা কোনো পলিটিক্স দেখতে যাব না। আমরা ক্যান্ডিডেট, আমাদের কাছে সব পলিটিক্সই সমান। আমাদের কাছে
যে পলিটিক্সে আসুক না কেন তার মেইন বা মোক্ষম উদ্দেশ্য থাকবে যে আমাদের শিক্ষিত সমাজটাকে আরও গ্রো করা। যে কোনো দেশের মেরুদণ্ড হলো শিক্ষা, আর সেই শিক্ষা যদি সঠিকভাবে ন্যায় বিচার না হয়, যারা প্রকৃত পড়াশুনো জানে তাদেরকে যদি সেই সিংহাসনে না বসানো যায়, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে একটা অন্ধকার দেশে পরিণত হবে। আর একটি রাজ্য একটা দেশেরও অঙ্গ। একটা হাতে ক্যান্সার হলে সেই হাতটা পুরোটাই কেটে ফেলতে হয়। একটা দেশের একটা রাজ্য শেষ হয়ে গেলে সেই দেশটাও কিন্তু আস্তে আস্তে সেই রাজ্য থেকে ক্যান্সারের মতন সেই করাপশানটা আস্তে আস্তে অন্য রাজ্যও ফলো করবে। যাই হোক, আমি কোনো রাজ্য বা কেন্দ্র কোনো ইস্যুতে আমি জড়াচ্ছি না। এখানে মুদ্রা কথা, আমরা স্টুডেন্ট পাওয়ার কিন্তু অনেক বেশি। সেটা বাংলাদেশও দেখিয়েছে, সেটা শ্রীলঙ্কাও দেখিয়েছে, অন্যান্য দেশও দেখিয়েছে। যে সমস্ত দেশে এরকম একটা পর্যায়ে গেছে যখন শিক্ষিত সমাজ পড়াশুনো করে ঘরে বসে রয়েছে, কাজ নেই, বা তাদেরকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। একটা ইলেকশন যদি 1 মাসের মধ্যে অল ইন্ডিয়া হয়ে যায়, তো একটা এক্সাম সে সেন্ট্রাল হোক বা রাজ্যে স্টেট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট, কিন্তু খুবই স্লো প্রসেস। যেমন রেল, যেমন আমাদের রাজ্যের পরীক্ষাগুলো, ব্যাংকিং দেখো, যারা IBPS এক্সাম নেয়, কোনো দিন আজ অব্দি একটা কোয়েশ্চেন লিক তো দূর কি বাদ, এবং পাই টু পাই যে ডেট দেওয়া থাকে সেই ডেটের মধ্যে রেজাল্ট আউট হয়ে যায়, উইদিন 6 মান্থের মধ্যে কিন্তু তারা জব পেয়ে যায়। এরকম যদি সিস্টেম বা এরকম যদি ট্রাস্ট একটা ব্যাংকিং এক্সামের মতো নেওয়া হতো, আজকে কিন্তু বেকার এত থাকতো না, ভালোরা আরও দেশকে গড়ে তুলবে। তো আমি এত কথা এখানে বলতে যাব না। এখন আমার উদ্দেশ্য হলো যে দেখো, এই ফুড এসআই নিয়ে অনেকে ভিডিও করেছে, এটা একদমই গলত কাজ। যে এখানে যে হারে কোয়েশ্চেন সব পেয়ে লিখেছে, সেখানে যদি কেউ 95ও পায়, তাও কিন্তু আশা থাকছে না। কারণ কি, খুবই কম ভ্যাকান্সি ছিল, 600-র মতন মনে হয় ভ্যাকান্সি ছিল ফুড এসআই। 600-রও কম, 500 কত যেন 20 না 80 এরকমই ভ্যাকান্সি ছিল, কি 480 মনে হচ্ছে, আমার ঠিক মনে নেই। সেই কবে কি রিকোয়ারমেন্ট বেরিয়েছে, পরীক্ষা হয়েছে 1 বছর আগে, আবার আমরা ভুলেও যাব যে এই পরীক্ষার কথা। এতটাই এরা লেন্দি করে, যেমন রেল সেরকম এই রাজ্যের পরীক্ষাগুলো। আমরা ফর্ম ফিল আপও অনেক সময় ভুলে যাই। আমরা নিজেরাই জেল পুলিশের যে ফর্মটা ভরেছিলাম, আবার মনে হয় ভরতে হবে, সেটা আবার ক্যান্সেল হয়ে আবার নতুন সেই ভ্যাকান্সির সাথে কিছু অ্যাড হয়ে আবার নাকি ফর্ম ফিল আপ করতে হবে। এই সব চলছে, আর কি বলবো। তো আমরা স্টুডেন্ট, আমরাই জানি আমাদের জ্বালা কতটা। যেমন একটা বয়স পেরিয়ে গেলে তখন একটা কিছু কাজ না পেলে, অন্তত মেয়েদের এই বিষয়ে খুব একটা থাকে না, কিন্তু ছেলেদের কিন্তু একটা বিয়ের বা একটা সংসারের বোঝা বহন করার, শুধু যে বিয়ে তা নয়, তার ঘরের বাবা মা অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কিন্তু ছেলেদের কিন্তু সেইগুলোকে তাদেরকে টানতে হয়। এতদিন বাবা মা টেনে নিয়ে গেছে, একটা বয়সের পরে বাবা মাকেও সন্তানের দায়িত্ব বা কর্তব্যে যেতে হয়। সুতরাং একটা ছেলের যতটা মানে প্রেশার থাকে, সেই তুলনায় মেয়েদের প্রেশার অনেক কম থাকে। আর দ্বিতীয় কথা, এটা একটা সিস্টেমে আসা উচিত। মানুষ পড়াশুনো করে যদি, যে ভালো স্টুডেন্টগুলো না পেয়ে যদি চুরি চামারি করে, যারা অ্যাকচুয়ালি অথেন্টিক নয় স্টুডেন্ট, টাকা পয়সার বিনিময়ে বা যে করে হোক এদিকতে ওদিকতে কোয়েশ্চেন পেয়ে, অ্যাকচুয়ালি ফুড এসআই এটা দেখা গেছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা এক্সাম আজ অবধি আমি মানে জবের থেকে এক্সাম দিচ্ছি, যে আগে শুনতাম যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম যে সরকারি চাকরিতে কোনো ভালোভাবে স্বচ্ছভাবে পরীক্ষা হয়, কিন্তু আমি জবের থেকে পরীক্ষা দিচ্ছি, ব্যাংক বাদে রেলেও কিন্তু 2-1 জায়গায় রাজস্থান ফাজস্থানে কিন্তু কোয়েশ্চেন লিক হচ্ছে, এবং সেন্ট্রালে তাও কিছুটা ভালোভাবে হয়। রাজ্যে আমি দেখছি না কোনো একটি রিক্রুটমেন্ট সুস্থভাবে স্বাভাবিকভাবে
ব্যাংকের মতন এক্সাম নিয়েছে, সেটা একটা এমন কোনো এক্সাম নেই যে দেখতে পাই না। ইভেন ডব্লিউবিসিএসও আমরা জানি একজন গ্রুপ এ অফিসার আছে, তার বিভিন্ন কথা মাঝে মাঝে ওঠে নিউজ পেপারে বা আমার সেই মনে নেই যে বাংলায় 180-র মধ্যে এই 200-র মধ্যে 180 পেয়েছিল, ইংলিশে না কিসে 0 পেয়েছিল 169, কি ওনার নাম আমার ঠিক মনে নেই। সেটা নর্থ বেঙ্গলের দিকে উনি গ্রুপ এ অফিসার আছে ডব্লিউএসএস। 2017 নিয়ে একটা ক্লেম উঠছিল। যাই হোক, এইগুলো যদি হয়, মানুষ এতটা পরিশ্রম করে যদি সে তার ন্যায্য পাওনা না পায়, তারপরে তার সারা বছর যে পড়ে বাবা মা একটা ছেলেকে এত শিক্ষিত উচ্চশিক্ষিত করে যদি তার ছেলে এই চাকরি থেকে পাওয়ার যোগ্যতা অর্জন করেও যদি বঞ্চিত হয়, এর থেকে দুঃখের বা মর্মান্তিক কিছু হয় না। তো ফুড এসআইয়ের যে গল্পগুলো আমরা শুনছি যে এই রেজাল্ট বেরিয়ে গেছে, ওই যা হবে ভাই এই ওয়েবসাইটেই আসবে, যা হবে সেটা এই ওয়েবসাইটে আসবে, অফিসিয়াল সাইটে। সকালেও আমি বলে দিয়েছি https://psc.gov.in আসবে। আর আসলে জানতে পারবে, এটা কিন্তু ওবিসি কেসের জন্য নয়, কোয়েশ্চেন লিক হয়েছিল এই নিয়ে অনেক একটা কেস জমা পড়েছে, সেটা এখনও কিন্তু ডিভিশন বেঞ্চে চলছে। দেখা যাক এই বিষয় সম্পর্কে। তবে আমি চাই এটা আবার রি-এক্সাম নেওয়া উচিত, অন্তত এখানে ফ্রেশভাবে মুক্তভাবে যার পাওয়ার যোগ্যতা রয়েছে সে 100 মার্কের মধ্যে আগে পরীক্ষা দিয়ে সে ইন্টারভিউর কুড়ির জন্য প্রস্তুতি নিক। যেমন একটা পরীক্ষা স্বচ্ছভাবে হওয়া উচিত ব্যাংকের মতন, সেরকম একটা অন্তত এক্সাম রাজ্যে হওয়া উচিত। তো এইভাবে সিস্টেম চলতে থাকলে একসময় ভালোদের আর কদর্য থাকবে না। যার এর থেকে আর বেশি কিছু বলার আমার মানে মেন্টালিটি নেই। যেটা বোঝার আমরা শিক্ষিত সমাজ ভালো মতনই বুঝতে পারছি। তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। ফুড এসআইয়ের অনেক ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলো থেকে বিরত থাকো। একটাই লক্ষ্য করবে এই জায়গাটা, যেটা লক্ষ্য করবে অফিসিয়াল সাইট। এই অফিসিয়াল সাইটে রেজাল্ট দেবে, যা দেওয়ার psc.gov.in-এই দেবে, বা অ্যাপ্লিকেশন gov.in, পিএসসির আরেকটা আছে, সেই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা আসবে। অফিসিয়াল সাইট ছাড়া কোনোভাবেই ফুড এসআইয়ের রেজাল্ট বেরোবে না। আর একটা কথা, আবার রি-এক্সাম নেওয়া উচিত, তাহলে ভালোভাবে ভালো ছেলেগুলো আবার প্রিপারেশান নিয়ে আবার পরীক্ষায় বসুক। 1 বছর তো এমনি উতরে গেছে, নতুন ভ্যাকান্সি না দিয়ে ফুড এসআই যেটা আগে ছিল সেটারই রি-এক্সাম হোক, এবং খুব কড়া গার্ডের মাধ্যম দিয়ে, কোনো কোয়েশ্চেন লিক না হোক। এটা সরকারের দায়িত্ব, যে বোর্ডের আন্ডারে হচ্ছে বা যে সংস্থার আন্ডারে হচ্ছে, যেমন পিএসসি ক্লার্কশিপ যেমন খুব সিকিউরভাবে হয়েছে কিউআর কোড দিয়ে, আমি এটা খুব স্যাটিসফ্যাকশান রয়েছে যতগুলো এক্সাম হয়েছে। আর এইবারের ফুড ওই ক্লার্কশিপটা খুব সুন্দরভাবে হয়েছে, কিউআর কোড ছিল। কোনো একটা কোয়েশ্চেন হয়তো ফার্স্ট শিফটে ওটা ভুয়া ছিল, কারণ ওটা পরীক্ষাকালীন আউট হয়নি, ওটা পরীক্ষার পরে হয়তো কেউ পকেটে করে কোনো একটা পেজ ছিঁড়ে নিয়ে এসে ছবি ভাইরাল করেছিল। এবার ক্লার্কশিপে কোনো কোয়েশ্চেন লিক হওয়ার কোনো গল্প নেই। এরকম পরীক্ষা যদি প্রত্যেকটা হয় রাজ্যে, আমি স্যালুট করব আমার সরকারকে, আমার যে সরকার রয়েছে স্টেটে তাকে, আর এই বোর্ডকে স্যালুট করব। যদি পিএসসি ক্লার্কশিপ যেটা 2024-এ হলো খুব সিকিউরভাবে হয়েছে, আশা রাখা যায় বাকি পরীক্ষাগুলো এরকমভাবে হোক। আর যদি পারে সরকারের কম্পিউটার অনলাইনে এক্সাম নাও নিতে পারে, কিন্তু সিসি ক্যামেরার যদি একটু বন্দোবস্ত করা যায়, তাহলে আরও সুন্দরভাবে এই পরীক্ষাগুলো খুব সিকিউরভাবে নেওয়া যায়। যেমন টিসিএস নেয়, বিভিন্ন ওয়েব ক্যামেরা থাকে কম্পিউটারের সামনে, এটা যেমন রেলের এক্সামগুলো এখন ঠিকঠাকভাবে হচ্ছে। যাই হোক, এখানে ভিডিও শেষ করলাম। কার কী বক্তব্য আছে কমেন্টে অবশ্যই
আমার আর যারা গ্রুপ ডি এখনও ভরোনি, আমার একটা পোস্ট প্রিফারেন্সের ভিডিও করা আছে ছবি আকারে, সবাই উপকৃত হবে। ওই ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওয়ে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।